নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা জানি 26 নম্বরে এসএসসির একটা ম্যাটার আছে। এখনও ওঠেনি ম্যাটারটা। তার আগেই কোর্ট খুলতেই ফার্স্টেই আইটেম নাম্বার 802 এই ম্যাটারটা কিন্তু কালকের কজ লিস্টে দেখায়নি, কিন্তু তা সত্ত্বেও জাজ নিজে আগ্রহ করে এই ম্যাটারটি আজকে নিয়ে এসেছিলেন। তো ম্যাটারটি আজকে সবার প্রথমে ওঠে। তো প্রথমে উঠতেই এই ম্যাটারে আজকে বলতে গেলে বেশ ধরনের হালচাল মেচে যায়। একদম সরকারের পক্ষকে জাজ আজকে যেরকম তুলোধনা করলেন, তা দেখার মতো ছিল। তো এখান থেকে এটাও জানা গেল যে বেশ জাজ সুপ্রিম কোর্ট আমাদের এই এসএসসি মামলাটাকে নিয়ে কিন্তু বেশ বলতে পারি আমরা সিরিয়াস এবং খুব ক্লোজলি অবজার্ভ করছে যে কি হচ্ছে প্রত্যেকটা স্টেপে। ঠিক আছে, তো এবার আমরা মেন ঘটনায় আসি। তো আজকে প্রথমে উঠতেই ফার্স্টেই জাজ বলেন যে আপনারা তো 22 তারিখে নোটিশ দিয়েছেন, তো তাতে আপনারা জানিয়েছেন যে টোটাল 15,800-র মধ্যে 13,800 জন অ্যাপ্লাই করেছে। তার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে যে 2,000 জন এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেনি, তাই কি? তখন সরকার পক্ষের উকিল বলেন যে হ্যাঁ, এখনও পর্যন্ত 2,000 অ্যাপ্লাই করেনি, কিন্তু এরই মধ্যে আরও 13 জন এক্সট্রা করেছে। ভালো কথা। তো এরপর তিনি বলেন যে 2 তারিখ পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে, আর 7 তারিখে এক্সাম আছে। তখন জাজ বলেন আমি যে লাস্ট লাইনটা বলেছি তাতে কিন্তু কোথাও আমি বলে দেইনি যে পরীক্ষাটাকে পেছানো বাধ্যতামূলক। সেটা বলা আছে যে 7 তারিখে পরীক্ষা যদি দরকার পড়ে তাহলে পেছানো যেতে পারে, না হলে দরকার নেই। তখন পিটিশনার পক্ষের উকিল বলেন যে আজ আরও একটি এসএলপি মামলা আছে 26 নম্বরে, আর একটা প্রবলেমও আছে, সেটা হলো টেন্টেড ক্যান্ডিডেটরাও কিন্তু ফর্ম ফিল আপ করছে। এই কথা শোনা মাত্রই সরকার পক্ষের উকিল নানা করে ওঠে যে না, এটা ঠিক নয়, একদমই টেন্টেডরা কোনোভাবেই অ্যাপ্লিকেশন করছে না। যাই হোক, তখন সরকার তরফের উকিল এটাও বলেন যে এরকম কোনো ঘটনা আমরা কিন্তু জানা নেই, বা আমরা কাউকে এরকম অ্যাপ্লাই করতে দিচ্ছি না। তখন জাজ মহাশয় রীতিমতো ক্ষেপে যান। উনি ক্ষেপে গিয়ে তখন প্রশ্ন করেন, আচ্ছা তাই যদি হয় তাহলে কেন আপনারা হাইকোর্টে গিয়েছিলেন এটা বলতে যে টেন্টেডরাও যাতে বসতে পারে? কেন কথা আপনারা কেন বলছেন? তার মানে কি আমরা এটাই বুঝবো যে কোনো মিনিস্টারের ক্যান্ডিডেট আছে আপনাদের এই লিস্টে, তাদেরকে বাঁচানোর জন্যই আপনারা হাইকোর্টে গেছেন যাতে টেন্টেডরা বসতে পারে? এরপর জাজ মহাশয় বিবেক পারিয়ার ম্যাটারটা নিয়ে একটু বলেন। তিনি বলেন যে যাদের 2016 সালে চাকরি গেছে এবং তারা যদি আনটেন্টেড হয় তাহলে প্রত্যেককে পরীক্ষায় বসতে দিতে হবে, এটাই কিন্তু রায়, এটাই করতে হবে। তো এরপরে পিটিশনাররা বলেন যে আমরা সিলেক্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটদের হয়েই বলছি, এবার আমাদের তো পরীক্ষার সময় অনেক কম। তখন জাজ মহাশয় ওদেরকে থামিয়ে দিয়ে এটা বলেন যে না, দেখুন, পরীক্ষা দিতে হবে, কিছু করার নেই, আপনারা পরীক্ষা দেবেন, এক্সাম পোস্টপোন করা যাবে না, এক্সাম হবেই, প্রসেস কোনোভাবেই অফ থাকবে না। তখন পিটিশনাররা বলেন কিন্তু স্টেট কোনো মেকানিজম কিন্তু অ্যাপ্লাই করেনি যে টেন্টেড ক্যান্ডিডেটদের যাতে আলাদা করা যায়। তখন জাজ মহাশয় বলেন যে প্রসেস চলবে, কোনোভাবেই প্রসেস বন্ধ হবে না। যদি আমরা দেখি যে কোনো রকম টেন্টেড ক্যান্ডিডেট আবার সিলেক্টেড হয়েছে তাহলে কিন্তু কোর্ট তখন আবার হস্তক্ষেপ করবে। তারপরে জাজ মহাশয় সরকারি উকিলকে বলেন যে দেখুন, আমরা কিন্তু গোটা ম্যাটারটাকে খুব ক্লোজলি দেখছি, আপনি যদি মনে করেন যে আমরা দেখছি না তাহলে ভুল। যদি আমরা কোনো রকমভাবে দেখি যে আপনারা আবার টেন্টেড ক্যান্ডিডেটদেরই নিচ্ছেন তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। আর এটাও বলেন যে কালকে এই কেসটি আবার উঠবে। কালকে পিটিশনার পক্ষ থেকে বলা হয় যে কালকে অনেকগুলো প্রুফ ওনারা নাকি দেখাবেন যে টেন্টেড ক্যান্ডিডেটরা আছে বা সামথিং। তো জাজ মহাশয় বলেন ঠিক আছে, তাহলে কালকে শুনছি। তো এই ঘটনা আজকের 26 নম্বর কেস, এখনও ওটা বাকি আছে, ওটা উঠবে, আমি আগেই আপডেটটা দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে এটুকু বোঝা যাচ্ছে কালকের কিন্তু কেসটি ভালো ইম্পর্টেন্ট হতে চলেছে। কালকে হয়তো পিটিশনের পক্ষ থেকে কিছু প্রুফ দেখানো হবে, দেখা যাক কালকে কী হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।